আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাইকে অনেক অনেক স্বাগতম। আজ আমি নিয়ে আসলাম আপনাদের জন্য একটি মজাদার ডিমের পুডিং রেসিপি নিয়ে। কথা না বাড়িয়ে চলুন শুরু করি। প্রথমে আমি 6 থেকে 7টার মতো ডিম নিয়ে নিয়েছি। 1 লিটারের মতো নিয়ে নিয়েছি লিকুইড দুধ। দুধটুকু আমি ভালোভাবে জাল করে নিব। ভালোভাবে নেড়ে চেড়ে দিতে হবে যাতে সর না পড়ে। দুধের ঘনত্ব বাড়ানোর জন্য দিয়ে দিচ্ছি হাফ কাপের মতো গুঁড়া দুধ মিশিয়ে ভালোভাবে নেড়েচেড়ে দুধটুকু আবার জাল করে নিব। দুধ ঠান্ডা করতে রেখে দিচ্ছি। এবার একটি বাটিতে আমি ডিমগুলো আস্তে আস্তে ভেঙে নিচ্ছি। এভাবেই সবগুলো ডিম ভেঙে নিতে হবে। ভেঙে নেওয়ার পর এবার আমি একটি হ্যান্ডউইচের সাহায্যে সবগুলো ডিম ফাটিয়ে নিব। ফেটানো হয়ে গেলে এখানে আমি দিয়ে দিচ্ছি 1 কাপের মতো চিনি। 1 চা চামচের মতো দিয়ে দিচ্ছি লেবু রস। এটা দিচ্ছি ডিমের আষ্টে গন্ধ না আসার জন্য। আপনারা চাইলে ভ্যানিলা এসেন্স কিংবা এলাচের গুঁড়োও ইউজ করতে পারেন। মিষ্টতা বাড়াতে দিয়ে দিচ্ছি 1 কাপ চিনি। সবগুলো উপকরণ দেওয়ার পর আমি আরও ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এবার এখানে দিয়ে দিব ঠান্ডা করে রাখা গরুর দুধ। আস্তে আস্তে মেশাতে হবে। সবগুলো দুধ ঢেলে দেওয়ার পর আমি আবার নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। বেশি মেশাতে যাবেন না যাতে বাবলস না ওঠে। সবগুলো ভালোভাবে মিশিয়ে নিতে হবে। মেশানো হয়ে গেলে চুলে একটি প্যান বসিয়ে 1 কাপের মতো চিনি দিয়ে নিচ্ছি। এগুলো আমি চিনির ক্যারামেল তৈরি করব। একটু নেড়েচেড়ে বসিয়ে দিচ্ছি। ক্যারামেল তৈরি হয়ে গেলে একটি বাটিতে আমি গরম থাকা অবস্থায় ঢেলে নিচ্ছি। ভালোভাবে নেড়েচেড়ে সেট করে দিচ্ছি। এবার আমি দুধ এবং ডিমের মিশ্রণটি একটি ছাঁকনির সাহায্যে ছেঁকে নিয়ে বাটিতে বসিয়ে দিচ্ছি। সবগুলো ঢেলে নিয়ে একটু ছেঁকে নেবেন যাতে কোনো ডিমের সাদা অংশ না থাকে। এবার আমি চুলায় একটি প্যান বসিয়ে স্ট্যান্ড দিয়ে নিয়েছি। আপনারা চাইলে কাপড় ইউজ করতে পারেন। বাটিটা বসিয়ে দিয়েছি, একটি ঢাকনা দিয়ে ভালোভাবে মুখটা আটকিয়ে দিয়েছি। দিয়ে দিচ্ছি অল্প পরিমাণ পানি বেশি দিতে যাবেন না। আমি বাটির অর্ধেক পর্যন্ত পানি দিয়ে উপরে একটি ঢাকনা বসিয়ে জাল করে নিচ্ছি 30 মিনিটের মতো। 30 মিনিট পর আমি পুডিংটি ভালোভাবে হয়েছে কিনা চেক করে নিচ্ছি। একটি ছোট কাঠির সাহায্যে এভাবেই চেক করছি। দেখুন খুব সুন্দরভাবে হয়ে গেছে আমার ডিমের পুডিং। এবার আমি 1 ঘন্টার জন্য ডিম পুডিংটি ঠান্ডা করে নিয়েছি। একটি ছুরির সাহায্যে বাটির চারপাশটা কেটে দিয়ে এবার একটি প্লেটের মাধ্যমে আমি পুডিংটি ছাড়িয়ে নিচ্ছি। গরম অবস্থায় করতে যাবেন না, পুডিংটি ভেঙে যেতে পারে। ঠান্ডা হলেই আপনারা এভাবে বাটি থেকে ডিমের পুডিং আলাদা করে নেবেন। দেখুন কত সুন্দর রেডি হয়ে গেল আমার মজাদার ডিমের পুডিং। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। আল্লাহ হাফিজ।